ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটোপিয়া ম্যাথ জিআই বেঙ্গলি চ্যানেল। তোমরা আশা করি ভালো আছো। আজকে আমরা একটা অঙ্কের সেট করব। তোমরা যেটুকু যেখানে বুঝতে পারবে না সেটা জিজ্ঞেস করো, পরে মানে কমেন্ট করো। তাহলে শুরু করি। আর ভালো যদি লাগে তবে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, শুরু করি। দেখো, প্রথমে 18, 81, 82, 83 দেখেছো পরপর এরকম বলে 30 অব্দি আছে। এর যোগ করলে কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো কি করতে হবে, এটা একটা সূত্র আছে। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, আর দেখতে হবে যেখানে কতগুলো টোটাল সংখ্যা আছে সেটা আগে বের করে নিতে হবে। যেরকম দেখো 130 কী করে বের করবো, এটা দেখো 130 আর 81 বিয়োগ করে কত, 9 আর 10, হাতে থাকে 1, তাহলে 9 আর কত হলি 9 আর 4 13, তাহলে এইটা +1 করে দিতে হয়, তাহলে 50, তাহলে টোটাল 50টা শব্দ। তাহলে এই 50টা এরকম, মানে সূত্রটা হচ্ছে n × n + 1/2, তার মানে এখানে 2 দিয়ে করতে হবে। তাহলে কত হচ্ছে 25। এবার 25 দিয়ে তার মানে তোমার গুণ হবে 25 গুণ একটা যোগ করলে কত, 0 আর 1 1, 8 3 11, 11 1, হাতে 1, 11 2, তার মানে 25 × 25, 25 পাওয়া থেকে 2, 5 25 × 25 26, 27, 27 7, হাতে থেকে 2, 25 গুণ 50 51 52, তাহলে হচ্ছে তোমার এত। তাহলে অ্যান্সার হয়ে গেল এত, মনে রাখো। দেখো এবার পরেরটা অঙ্কটা দেখো, বলছে 3 কিমি পার ঘন্টা গতিবেগে এ থেকে বি যেতে, তাহলে দেখো তাহলে এ থেকে বি, তাহলে আগে আমরা একটা স্ট্রাকচার করে নিই। এ থেকে বি মনে করো এই জায়গা, এ থেকে এই যে বি। আচ্ছা, যেতে সময় লাগে 3 কিমি পার ঘন্টা গতিবেগে যদি যায়, তাহলে যত সময় লাগে ঘন্টায়, মানে 2.5 কিমি গতিবেগে সেই দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা বেশি সময় লাগে। যার গতিবেগ কম আমরা জানি তার বেশি সময় লাগে, সেই হিসাবে তাহলে ঠিকই আছে, বেশি লাগে। তাহলে এ থেকে বি দূরত্ব কত, আমি ধরে নিচ্ছি এক্স, দূরত্ব এক্স। তাহলে আমরা কি জানি, মোট দূরত্ব বাই গতিবেগ যদি করি তাহলে আমি কি পাই, টাইম পেয়ে যাই। তাহলে দেখো গতিবেগ, মোট দূরত্ব বাই গতিবেগ করলাম। এইবার এইটা বেশি বেরোবে, কেননা এর গতিবেগ কম। যার গতিবেগ কম তার অবশ্যই বেশি লাগবে সময়, তাহলে সেই জন্য এটা আগে দেখলাম, তারপরে এটা 3, তাহলে সমান 1 ঘন্টা। তাহলে দেখো এর কী করে আমি করছি সেটা একটু খেয়াল করে দেখো। এটা লসাগু করার দরকার নেই, পরপর গুণ করে দিলেই হয়ে যায়, এই জন্য আমরা গুণ করে দিলাম। এটা একটা ভাগ করতে হয়, তাহলে এটা ভাগ করলে কেটে গেল, তাহলে 3 থাকলো, 3 দিয়ে এক্স রে গুণ করো, তাহলে 3x হয়ে গেল, মাইনাস 3 কেটে গেল, তাহলে এটা গুণ করলে কত, 2.5 = 1। দেখো পরেরটুকু এখানেই করি। দেখো এটা তাহলে কি 3 এটা এক্স হবে অবশ্যই। তাহলে দেখো 3 থেকে যদি 2.5 চলে যায় তাহলে কত থাকে, 0.5, 2.5 মানে কিন্তু 2.5, তাহলে এত এক্স বাই 2.5 × 3 = 1। তাহলে দেখো পয়েন্ট এটা উঠে গেল, তাহলে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হয়, 5 5 25, কিছু নেওয়ার নিচেও কিন্তু 1, তাহলে কত এক্স = এটা দিয়ে এটা গুণ করে একবার বসে 3 5 15, 15 15, তাহলে এক্স এর মান 15, তাহলে 15 কিমি হয়ে গেল তোমার দূরত্ব। তাহলে হয়ে গেল এটা। পরেরটায় চলে যাই। দেখো বলছে 1 টাকায় 6 পয়সা হিসাবে আয়কর প্রদান করে এক ব্যক্তি মাসিক বেতন হিসেবে ও এত টাকা পেয়েছে, মানে 4,794 টাকা পেলেন। তার মূল মাসিক বেতনের পরিমাণ কত, আমাদের প্রশ্ন হচ্ছে। তাহলে দেখো একটা জিনিস, 100 টাকা যদি 100 পয়সা যদি আয় হয়, তাহলে বা 100 টাকা যদি হয়, 6 পয়সা মানে কি, 6 পয়সা মানে হচ্ছে 100 পয়সা। এটা যদি পয়সা ধরি তাহলে পয়সা, আবার যদি টাকা ধরি তাহলে 6 টাকা, তাহলে আমি টাকা হিসেবেই ধরি। তাহলে এত টাকায় আমার 6 টাকা দিতে হচ্ছে তোমার যে ইনকাম ট্যাক্স। তাহলে 6 টাকা যদি দিতে হতো, তাহলে 6 বিয়োগ করে দাও 100 থেকে, তাহলে 100 থেকে 6 বাদ দিলে কত, 94। তার মানে তুমি এখানে একবারে লিখে নাও, তাহলে 94 টাকা থাকছে। তাহলে এইবার তুমি ঠিক পাচ্ছ 94, 100 টাকা হলে তুমি 94 টাকা পেতে, তাহলে ঠিক সেইভাবে 47 এই টাকাটা হলে এইটা কত,
মানে এইটা পাচ্ছ, তাহলে এইটা কত, তাহলে আমরা জানি এক্সের মাথায় যেটা থাকবে সেটা আগে লিখে দেবো। তাহলে 100 আছে, 100 আগে লিখে নাও। এবার দেখো 100 লিখে নেওয়ার পর মানে এক্সের মাথায় যা থাকে সেটা আগে লিখে নাও। এবার দেখো এটা বেড়েছে, অতএব এটাও বাড়বে, উত্তরটাও বাড়লে বড়টা উপরে। বড় কোনটা? 4 7 9 4 বাই 94। এবার দেখো কাটাকাটি, এখানে কাটাকাটিটা কিন্তু ভাইটাল। দেখো 2 দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে দেখো, 4 দুগুণ 8, 1 থাকে, 7 দুগুণ 14, 2 দিয়ে কাটো, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 1 থাকে, তাহলে 8 হচ্ছে 9 দুগুণ 18, 18 কে 19, 1 7 দুগুণ 14। এবার দেখো এইটারে 5 বার যাচ্ছে, 5 বার দিলে দেখো 5 7 35 5 থেকে 5 7 35 5 থেকে 3, তাহলে 4 5 20, 21 22 23, তাহলে 2 10 3 23, তাহলে দেখো তাহলে 23, তাহলে এখানে এটা হচ্ছে 23 5, আর এখানে আছে, তাহলে এখানে থাকছে কত, 5 আর 4 9 4, তার মানে 47, তাহলে 47 হোক 47, তাহলে 51 দিয়ে এটার গুণ করলে 51 পরে দুটো শূন্য এত, তাহলে অ্যান্সার আমার হয়ে গেল এত, এটা মনে রেখো। আচ্ছা পরেরটা দেখো, হচ্ছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এর ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে আগে আমার দেখো লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু একটা আঁকি আমি। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু মানে এরকম হয়, এরকম। আচ্ছা এইটাকে আমি আর ধরবো, এটাকে এইচ ধরছি, তাহলে এইটা মানে কত? তাহলে আমরা জানি কি লম্ব যে ওইটা অতিভুজ, তাহলে অতিভুজ যেটা, সেই অতিভুজ যেটা সেটাই তো এল, এটারে এল ধরা হয়। তাহলে এল সমান সমান কত দাঁড়াচ্ছে? এল সমান সমান দেখো রুটের মধ্যে এটা স্কোয়ারটা এই পাশে যে রুট হয়ে যায়, কিন্তু এটা সবাই জানো, এই জন্য আমি আর বলছি না এইটা। তাহলে এল পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানি এখানে কি বলেছে দেখো, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল, পাই আর আর এল, এল মানে তো এইটা, তাহলে এলটা এখানে লিখে দিই, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইটা নাকি বলছে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, ভূমি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল সমান সমান ভূমির ক্ষেত্রফলের 5 গুণ, তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর তার নাকি কয় গুণ? √5 গুণ। তাহলে √5 গুণ হলে এবারটা আমার দেখো এটা এটা কেটে গেল। আচ্ছা একটা আর কেটে গেল, আর এখানে তাহলে একটা আর পড়ে থাকছে, তাহলে একটা আর পড়ে থাকলে এখানে এবার এটা ধরো রুট করছো তুমি, রুট করে দাও, তাহলে সব কটার যদি এরকম রুট করো, তাহলে দেখো মনে মনে বা এমনি দেখো রুট করে দিচ্ছে নি, মনে মনে ভাবো এখানে আর আছে আর এখানে, তাহলে রুট করলে কত হচ্ছে? তাহলে এই রুট আর এই স্কোয়ার এটা কেটে যায়, তাহলে স্কোয়ার থাকছে আর এটা এক্স স্কোয়ার থাকছে। বা তুমি এটাও ভাবতে পারো যে এই জায়গাটার যে রুটটা আছে, এই রুটটা এই পাশে যে স্কোয়ার হয়ে গেল, সেটা ভাবলেও হতো, কোনো ব্যাপার না, অনেকভাবে ভাবা যায়। তাহলে কি হচ্ছে, এটা কেটে গেল, তাহলে কি হচ্ছে, আর এটার মাথায় আর স্কোয়ার, তাহলে এখানে 5 থাকছে আর এটা, তাহলে 5 আর স্কোয়ার, তাহলে 5 আর স্কোয়ার হচ্ছে এটা গুণ করলে মানে এরকম স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 5 আর স্কোয়ার। এবার কি হচ্ছে দেখো এখানে দেখি, তাহলে দেখো এইচ স্কোয়ার আর এদিকে এইটাতে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে কত 4 এইটা, তাহলে দেখো এইচ স্কোয়ার থাকছে, এটা আর স্কোয়ার নিচে চলে আসছে, মানে এটা উপরে থাকে আর এটা যা আসছে নিচে চলে আসে, তাহলে 4 এখানে চলে গেল, নিচে 1, তাহলে এইটা এই পাশে যে রুট হয়ে যায়, তাহলে কত থাকছে এইচ বাই আর, মানে এই √4 আর √1, তার মানে কত হচ্ছে 2/1, তাহলে কত হচ্ছে এইচ বাই আর ইকুয়াল টু 1 হচ্ছে 2/1, তার মানে 2:1, তার মানে উত্তর হবে 2:1। আচ্ছা পরেরটা দেখো, তাহলে 2:1 হয়ে গেল আমাদের পরের অঙ্কটা। দেখো এর পরের অঙ্কটা দেখো, বলছে 100 টাকায়, ভালো করে মন দিয়ে শোনো, 100 টাকায় 62টি লেবু বিক্রি করে এক ব্যক্তির যে 40% ক্ষতি হয়। ভালো কথা, 100 টাকায় কটি লেবু বিক্রি করলে তার 20% লাভ হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমি যেমন বলছি ঠিক সেইভাবে ভাবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এগুলো একদম সোজা। দেখো প্রথম 62, তাহলে আর এইখানে তুমি এক্স রাখো। এবার দেখো 40% যদি ক্ষতি হয়, লাভ হচ্ছে কত 20%, তাহলে 20% লাভ মানে 120। দেখো তাহলে তোমার কমে বিক্রি করলে তবেই তো লাভ হয়, তাহলে কমটা রাখতে হবে। এখানে 60 থাকছে না, 40% ক্ষতি হয়ে গেলে 100%-এর থেকে বিয়োগ করে দিতে হয়, তাহলে 60 থাকছে, আর তাহলে উপরে 120 হয়ে গেল, তাহলে কত এখানে 2 হলো, 2 দিয়ে কাটাকাটি করে 31, অতএব এক্স ইকুয়াল টু 31, তাহলে 31টি বিক্রি করতে হবে, তাহলে অ্যান্সার হয়ে গেল 31। পরেরটা দেখো,
বলছে চক্রবৃদ্ধি হারে কোনো মূলধন 3 বছরে সুদে আসলে 3 গুণ হলে কত বছরে ওই মূলধন 9 গুণ হবে? আমি যেমন বলছি ঠিক সেইভাবে ভাবো, তাহলে একদম সোজা। ধরি x বছর পর তা 9 গুণ হবে, 9 পর 9 গুণ হবে। এইবার তুমি কি করবে দেখো, প্রথমে হচ্ছে বলেছে 3 বছর, এই 3 গুণ, তাহলে 3 এখানে কয় বছর পরে, এইটা এই বছরটা উপরে। আচ্ছা, তারপরে কি হচ্ছে বলেছে যে 9 গুণ হবে। হ্যাঁ, এবার কত বছর আমরা জানি না, 1/x সেটা লিখতে হবে। তাহলে এইবারটা ক্যালকুলেশনটা খেয়াল করো, 1/3 রেখে দাও। তাহলে এইটা কি 3-এর মাথায় স্কোয়ার করা যায়, আর আমরা জানি x এটা গুণ হয়। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, পরের লাইনে আমি যদি করি তাহলে 1/3 ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে 3 উপরে গুণ হয়ে যায়, আমরা জানি এটা তো উপরে, তাহলে 2/x। তাহলে দেখো নিচে নিচে কেটে যায়, তাহলে কি থাকছে এখানে চলে যাচ্ছে, কিন্তু আমরা খেয়াল করে দেখো 1/3 ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে 2/x। তাহলে কি হচ্ছে x অক্ষে x আর 3 দুগুণ 6, তাহলে কয় বছর লাগবে, 6 বছর। তাহলে অ্যান্সার হচ্ছে 6 বছর। তোমরা যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তাহলে রাখছি। এরকম আস্তে আস্তে আমি চেষ্টা করব যত পারি এরকম সেট করার। তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা একদম নতুন তো, তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। ঠিক আছে, তাহলে আজকে এই অবধিই থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।